মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। বন্ধুরা, আজ একটি ভেষজ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটি সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটি পানীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এটি হলো বাসক গাছ। এর একটু পরিষ্কার দেখে ডাল সহ পাতা তুলে নিলাম। এবার নিচ্ছি তুলসী গাছের পাতা, বেশ কয়েকটি তুলে নিলাম। আর তুলে নিয়েছি লেমন গ্রাস বা সর্বঙ্গ গাছের পাতা। সর্বঙ্গ গাছের পাতা কিন্তু যথেষ্ট ধারালো, তাই হাত দিয়ে না ছিঁড়ে কাঁচি দিয়ে কেটে নেবেন। এবার আমি দেখুন পাতাগুলি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আরও কিছু উপাদান নিয়েছি। কি নিয়েছি দেখে নিই। এটা আদা কুচি, সর্বঙ্গ পাতা কুচি, বাসক পাতা ও ডালের কুচি, তুলসী পাতার কুচি, গোলমরিচ থেতো করে নিয়েছি, কয়েকটি লবঙ্গ আর এলাচ খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি। এবার একটা ছোট হাঁড়িতে সব উপাদানগুলি তুলে নিচ্ছি। এখন এতে জল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। আপনারা যত কাপ খাবেন তার দ্বিগুণ পরিমাণে জল এতে দেবেন। এখন গ্যাস জ্বালিয়ে ফুটতে বসিয়ে দিতে হবে। এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না জলের পরিমাণটা প্রায় অর্ধেক হচ্ছে। ওটা ফুটতে ফুটতে এদিকে কাপে সামান্য চিনি নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চিনির পরিবর্তে মধু অথবা তাল মিশ্রি ব্যবহার করাও শ্রেয়, কিন্তু আমার কাছে যেহেতু কোনোটাই নেই তাই চিনি ব্যবহার করছি। জলটা যখন অর্ধেক হয়ে আসবে তখন একটু চা পাতা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। চা পাতাটা অবশ্য না দিলেও চলবে। এবার চামচ দিয়ে গুলিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে কাপে ছেঁকে নিলে, এবার চামচ দিয়ে চিনিটা গুলিয়ে নিলেই রেডি হয়ে গেল সর্দি কাশির অব্যর্থ ওষুধ। তবে এটি দিনে 3 বার রেগুলার পান করতে হবে, তবে উপকারিতা বোঝা যাবে। আর এখন বর্ষার সময়, সামনে শীতের শুরুতে অথবা শীতের শেষে সর্দি কাশি তো খুব সাধারণ একটা অসুখ আমাদের, তাই আজকের এই প্রচেষ্টা। আর তাছাড়া এটা 5 বছর বয়সী শিশু থেকে বয়স্ক সবাই খেতে পারেন। এর কোনো সাইড ইফেক্ট নেই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।